বড় বড় কথা বলা খুব সহজ, তোর মতো 2 পয়সার ড্রাইভার 500 কোটি টাকার ডিল করবে, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। জনাব, গাড়ি চালানোর জন্য রাস্তা চিনতে হয়, আবার ব্যবসা করার জন্য মানুষ চিনতে হয়। আমি দুইটাই পারি। দয়া করে এই ফাইলগুলো একটু চেক করেন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনারা সবাই যদি এই শর্তে রাজি থাকেন তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন হবে। তবে একটা কথা, এই শর্তগুলা মাইনা নেওয়ার আগে লাভ লোকসানের হিসাবটা একটু আগেই মিলাই নেবেন, কারণ এই বাজারে ভুল সিদ্ধান্তের দাম টাকা দিয়া দিতে হয় না, অস্তিত্ব দিয়া দিতে হয়। করিম সাহেব, আপনার তো দিন শেষ হয়ে গিয়েছিল, তো হঠাৎ এত বড় করে ফিরতে চাচ্ছেন আপনি? সাপকে আপনি যতই দুধ খাওয়ান, একদিন না একদিন আপনাকে ছোবল দিবেই, আর আজকেই সেই দিন। সেদিনও আমি আপনাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, এই ড্রাইভারটা আপনার সাথে ছিল। আজকেও আপনার ড্রাইভার আপনার সাথে আছে, কিন্তু আজকে সে আপনাকে বাঁচাতে পারবে না। Hey, dude, what are you doing here? Hey, bro, I have to go. Hey, I'm the job. স্নাইপার লেজার, এটা তো স্পেশাল সিকিউরিটি স্পেশাল পারসনকে দেওয়া হয়। পিস্তলটা হাজী করিমের দিকে তাক করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। Hello everyone. Attention please. আজকের এই বিশেষ দিনে যারা হাজী করিম সাহেব মানে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনাগুলোকে আরেকজনের পরিচয় করাই দিব, যারে পায়ে আমাদের পরিবার খুবই গর্বিত। সে আর কেউ না, হাজী করিম সাহেবের ছোট কন্যার একমাত্র হবু জামাই সাহেব। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকাল মানুষ উপহারের লগে আরেকটা জিনিস লিয়া হয়, সেটা হচ্ছে দাম। তো মজার ছলে হইলেও আজকে আমরা হিসাব বিজ্ঞানের খেলা খেলি। আমার ফোনে এমন একটা সফটওয়্যার আছে, এইটা যদি কোনো গিফটের উপর স্ক্যান করি, ওই যে ডিসপ্লে দেখতেছেন না, এই জায়গার ভিতরে এই গিফটের যে বাজার মূল্য আছে সেটা ওই ডিসপ্লেতে উঠে আসে। তো আমরা কি খেলাটা খেলতে পারি? হ্যাঁ, 1,25,000 তাহলে কই এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা, তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এখানে লাখ লাখ টাকার গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ড্যাডি, সব গিফট তো সব জায়গায় শোভা পায় না, এটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে চিরুনি আছে আর পাউডার আছে, কই পাকিস্তান আর কই গুলিস্তান। স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন, এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুল, তুই কি আমার ব্যবসায়ী গাবি? না স্যার, আপনারা শুধু একটা জিনিস মনে করাই দিতে চাই, সব কিছু টাকার দামে লেখা থাকে না। তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে, এবং তুই সেই টাইপেরই মানুষ। তোর যখন তুই আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যামুগা। মাগার, আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেনে সপ্তাহের সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? রকি, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না না স্যার, থাক না। স্যার, আমি আপনার শর্তে রাজি। বই, তুই কি কথা দিতেছস? আপনি কন্টিনিউ করেন। বুঝিস,
লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব, দেখব কার দম কত বেশি। 10 লাখ। ও মাই গড, 12 লাখ, 17,50,000। ওর একটা চেয়ার দেবু, ওর আত্মকান্তছে। ফাইনালি আমারটা, হাজি করিম সাহেবের বড় মায়ের জামাই, কাম ফ্রম আমেরিকা। আমি কি কম, আপনারাই কোন? 20 লাখ। তো দুলাভাই দেখেছিস কত স্পেশাল গিফট নিয়ে আসছে? নাও স্ক্যান ইট। আচ্ছা, 2 গলি থেকে গুলশানের মোর হাতের মুঠোয় রাখি আমি আস্ত এই শহর সবাই আমায় চেনে রে ভাই আমি তো কিং লুক, 1,25,00,000। কেউ বলে ওস্তাদ কেউ বলে জম আমার সামনে হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে, রিস্টার্ট দাও। রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো হইবার পারে না। এই ফকিন্নির পুত কেমতে পাইবো? আরেকবার রিস্ক্যান করো না। আপনারা সবাই আমার একটা প্রশ্ন করতে পারেন যে আমি সামান্য একজন ড্রাইভার, কিন্তু এত দামি গিফট আমি কই পাইলাম? সেই প্রশ্নের উত্তর আমি এই ভরা মজলিসে দিব না, আমি আমার মালিকের কাছে এই উত্তর দেব। কারণ আমি এখানে কারোর সাথে প্রতিযোগিতা করতে আসি নাই। আমি এখানে আমার মালিকের সম্মান রক্ষা করার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। স্যার, আরেকটা কথা, কারোর সম্মানের কাছে গিফটের দাম খুবই তুচ্ছ। আর সেই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, কাউরে তার গিফটের দাম দিয়ে বিচার করবেন না, অন্তত মানুষের সম্মানটার কথা একটাবার চিন্তা করেন। যাই হোক, আজকের এই অ্যানিভার্সারির দিনে আপনাকে সবার আনন্দ নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। আপনারা সবাই আনন্দ করেন। রকি, বেটা, don't judge a book by its cover. Osho. ম্যাডাম জি, কি ব্যাপার? 1,25,00,000 টাকা দিয়ে যেই ছেলে তোমাকে গিফট করতে পারে সেই ছেলেটা সাধারণ, এই কথাটা তুমি এখনো বিশ্বাস করো? মানহার মা, সাধারণ আর অসাধারণ এই দুটোর পার্থক্য বোঝার ক্ষমতা আমার আছে। তাহলে তুমি চুপ করে আছো কেন? রেহান চৌধুরীকে তোমার অফিসে 10 মিনিটের মধ্যে হাজির করা, একের পর এক অসম্ভব কাজকে একদম সহজ করে ফেলা, আবার আজকে 1,25,00,000 টাকার একটা গিফট। আমি না সত্যি বলছি, আমি এই ছেলেটার চরিত্রটা এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও প্রথমে বুঝতে পারিনি। ও যখন আমাদের বাড়িতে প্রথম আসলো, ওর চারপাশে যেসব ঘটনা ঘটছিল তার ব্যাখ্যা কিন্তু ও নিজের থেকে আমাদেরকে দেয়নি। আর ঠিক তখনই ওকে আমার সন্দেহ হয়েছিল। ছেলেটা নিজেকে যা দেখায় আসলে কিন্তু ও তার চেয়ে অনেক বেশি কিছু। তারপরেও তুমি ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছ না? না, নিচ্ছি না। কেন? কারণ ওর আসল পরিচয় জানার চেয়ে ওর আসল উদ্দেশ্যটা কি সেটা জানা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এই ছেলেটা যদি অসাধারণ হয় তাহলে সেটা তো আমাদের জন্য সমস্যা নয়, বরং সুবিধা। সুবিধা? হ্যাঁ, কারণ আমি ওর সরলতা দেখেছি, ওর দায়িত্ববোধ দেখেছি, এমনকি মানুষের পাশে দাঁড়ানোর ওর সাহস দেখেছি। আচ্ছা, এটার সাথে যদি মেধা, ক্ষমতা এবং সামর্থ্য থাকে তাহলে এমন একজন মানুষই তো আমার দরকার।
আমাদের দরকার? নিশান চৌধুরী যেভাবে হাজি গ্রুপকে দুর্বল করে দিয়েছে, সেই জায়গা থেকে হাজি গ্রুপ ঘুরে দাঁড়াতে হলে শুধু অর্থ না, লাগবে মাথা, মেধা এবং সাহস। আর সেই সাথে এমন একজন মানুষ যে সকল অসম্ভবকে সম্ভব করার দুরন্ত সাহস রাখে। তাই বলে আমরা সত্যিটা জানবো না? ম্যাডাম জি, সময়ের আগে সব সত্যি জানতে নেই, আর সময়ের আগে সকল সত্যি বলতেও নেই। মানহার মা